তো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করব প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিওটিতে যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে কয়েকজন ডব্লিউবিজিডিআরবির ক্যান্ডিডেট ডব্লিউবিজিডিআরবির অফিসে গেছিল তাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে, এবং তাদের তরফ থেকে যে তথ্যগুলো জানা গেছে সেগুলোই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো তাদের তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে লিঙ্কটা দেওয়ার কথা হচ্ছে, মানে র্যাঙ্ক জানার জন্য কিংবা ওয়েটিং র্যাঙ্ক জানার জন্য যে লিঙ্কটা দেওয়ার কথা হচ্ছে সেই লিঙ্কটা দিতে এত দেরি হচ্ছে কেন, সেটা জানতে চাওয়া হলে তাদের তরফ থেকে উত্তর আসায় যে এই লিঙ্কটা দিতে দেরি হচ্ছে কারণ সবাই নিজের নিজের যে তথ্যগুলো সেই লিঙ্কটার মাধ্যমে পাবে। তার মানে 19 লক্ষ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল, রাইটেন এক্সাম দিয়েছিল, তাদের সবার নিজের নিজের তথ্য কিন্তু সেই লিঙ্কটার মাধ্যমে পাবে। এবং এই লিঙ্ক থেকে তারা মানে আর কি ক্যান্ডিডেটরা মানে প্রার্থীরা যা যা জানতে পারবে সেটা হলো তাদের যে রাইটেন মার্কস, মানে রাইটেন পরীক্ষার মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস এবং ক্যাটাগরি ওয়াইজ যে ওয়েটিং র্যাঙ্ক সেটাও কিন্তু জানতে পারবে। তাছাড়াও যে ওএমআর শিট, সেই ওএমআর শিটটাও কিন্তু তারা দেখতে পারবে। এবং যারা ইন্টারভিউতে ডাক পায়নি তাদের ইন্টারভিউ মার্কসের জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। তো তাদের তরফ থেকে এও বলা হয় যে এই বিপুল সংখ্যক ক্যান্ডিডেটদের এই তথ্য আপলোড করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে এবং এটা সময় সাপেক্ষ বটেও। তো তার জন্য একটু দেরি হচ্ছে। টোটাল কাজটি করছে কিন্তু ওয়েবেল, টোটাল কাজটি দেখছে ওয়েবেল। এবং এই লিঙ্কটি কবে দেওয়া হবে সেটা মানে যদিও সঠিকভাবে কিছু জানা যায়নি এবং সুনিশ্চিতভাবে না জানা গেলেও তাদের তরফ থেকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই লিঙ্কটি এপ্রিল মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে এটি দিয়ে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়ার একটা চান্স রয়েছে। তো ওনাদের কাছে যা ইনফরমেশান আছে তাতে কি প্রতিটা ডিপার্টমেন্টে মিনিমাম 15 থেকে 20% সিট কিন্তু খালি আছে। আরও খালি হচ্ছে কারণ অনেক রেজাল্ট বেরিয়েছে, এর মধ্যে কেউ যদি 2 মাস চাকরি করে ছেড়ে দিয়েছে, এরকম অনেকেই আছে মানে 2 মাস চাকরি করে মানে ছেড়ে দিয়েছে, যাদের মধ্যে থেকে নেওয়া হয়েছিল সেটাও ফিল আপ করা হবে কিন্তু এই ওয়েটিং ক্যান্ডিডেটদের থেকেই। এই জন্য কিন্তু মানে তো এই 15 থেকে 20% সিট যেটা খালি রয়েছে সেটাও যদি ওয়েটিংদের থেকে ফিল আপ করা হয় তাহলে কিন্তু এখানে আরেকটা বিষয় উঠে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যতদিন না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট নোটিশ নতুন নোটিফিকেশান বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ওয়েটিংদের যে একটা চান্স সেটা কিন্তু বহালই থাকবে এবং ওয়েটিংরা কিন্তু চান্স পেতেই থাকবে। তো এবার আসি আরটিআই এর বিষয়টায়। তো আরটিআই নিয়ে যেটা বলা হয়েছে, মানে তাদের তরফে যেটা জানানো হয়েছে প্রায় 2000-এরও বেশি কিন্তু আরটিআই জমা পড়েছে। এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেটে নেই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা ওয়েটিং ক্যান্ডিডেট লিস্টে নেই, যাদের নাম নেই, তারাও কিন্তু অনেকেই আরটিআই করেছেন। তো এর জন্য লিঙ্কটা দিতে আরও একটু দেরি হচ্ছে, যেন সবাই মানে এই লিঙ্কের মাধ্যমেই তাদের সমস্ত কিছু তথ্য মানে আর কি পেয়ে যায় এবং সমস্ত কিছু তথ্য যাতে দেওয়া সম্ভব হয়, যেন কারোরই মানে কোনো ক্যান্ডিডেটই যেন কিছু জানার বাকি না থাকে, সেই জন্য কিন্তু একটু মানে লিঙ্কটা দিতেও দেরি হয়ে যাচ্ছে। তো তারপরে যেটা বলা হচ্ছে যে টোটাল যে ওয়েটিং ক্যান্ডিডেট কত আছে সেটা তাদের কাছে জানতে চাওয়া হলে সেরকমভাবে তাদের তরফ থেকে কিন্তু কোনো কিছু জানানো যায়নি, মানে জানানো হয়নি, তাদের তরফ থেকে কিছু বলা হয়নি। তো তারপরে যেটা হয়েছে যে যাদের আরটিআই এখনও পৌঁছায়নি তাদের সবার আরটিআই পৌঁছে যাবে, মানে আরটিআই রিপ্লে যেটা মানে রিপ্লে যেটা মানে এখনও পৌঁছায়নি সবারটা পৌঁছে যাবে, কারণ সবারটা ফার্স্টের সাথে ডিসপাস করা মানে সম্ভব হয়নি, মানে যাদের আরটিআই রিপ্লেটা মানে প্রথম প্রথম চলে এসেছে তাদের সবার সাথে সবারটা একসাথে দেওয়া সম্ভব হয়নি। তা ধাপে ধাপে কিন্তু মানে আর কি কমপ্লিট করা হচ্ছে এবং ধাপে ধাপে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।